30 বছরের মধ্যে এত বড় হিট হয়নি। এটা বড় বাজেট ছাড়া আসলে সম্ভব না। প্রথম সপ্তাহে যে কালেকশন তাণ্ডবের, এটা সমসাময়িককালে কোনো সিনেমা এই কালেকশন করতে পারে নাই। রায়হান রাফি এবং শাকিব খানকে লাকি ডিরেক্টর এবং লাকি হিরো মনে করেন কি? 6টা প্রজেক্ট নিয়ে কাজ হচ্ছে। সো আমরা একটা একটা করে আমরা অ্যানাউন্স করব। স্বাগত জানাচ্ছি দেশ সবিজে, আপনাদের সঙ্গে রয়েছি ARM সাদাত এবং ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে একজন গুণী মানুষ রয়েছেন, আলফা আয়ের কর্ণধর শাহরিয়ার শাকিল। কথা বলবো তার সঙ্গে। তাণ্ডব সিনেমাটি এবার প্রযোজনা করেছেন তিনি। আপনারা জানেন যে 2 বছর আগে যখন আমরা গত বছরই যখন আমরা তুফান রিলিজ করেছিলাম, সো ইট ওয়াজ আ বিগ হিট। এবং আপনি 30 বছরের মধ্যে এত বড় হিট হয়নি। আমাদের কিন্তু ওপেনিং ডেতেই কিন্তু আসলে একটা রেকর্ড আমরা তৈরি করেছি, যেটা তুফানের রেকর্ড ভেঙেছে। দ্বিতীয় দিন, তৃতীয় দিন আপনি যদি দেখেন, সব দিনই কিন্তু আপনি কম্পেয়ার করলে এখন পর্যন্ত রিসেন্ট টাইমে সমসাময়িককালে এত বড় রিলিজ এবং এত বড় হিট কোনো সিনেমা কিন্তু হয়নি। এবং তারপরেও আমি একটু আগে চেক করছিলাম, প্রায় 50টার উপরে শো চলছে আমাদের স্টার সিনেপ্লেক্সে। আমি আগামীকালকে 2টা টিকিটের জন্য জাস্ট চেক করলাম, সকালবেলার 11টার 2টা শো চেক করলাম, সেগুলোও হাউসফুল। আর বাকিগুলো তো দুপুরে, বিকালে, রাতের বেলার, সন্ধ্যাবেলার সমস্ত শোই হাউসফুল। সব শ্রেণীর দর্শকরা কিন্তু দেখছে এই সিনেমাটা। তো এটা তো আমাদের জন্য তো সবচেয়ে খুশির খবর। তাণ্ডবের বাজেট নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা আগ্রহ আছে। বাজেট সম্পর্কে আপনি কিছু বলতে চান কি? দেখেন, আমার কাছে কখনোই মনে হয় না যে বাজেটটাই সব। কারণ আমরা অনেক ছবি তৈরি করেছি, আপনি জানেন। আমরা সুরঙ্গ করেছি, পেয়ারা সুবাস করেছি, তুফান করেছি, দাগি করলাম গত বছর, এবং এই বছর তাণ্ডব রিলিজ করলাম। আমার কাছে মনে হয় যে এক একটা গল্প এবং সেই গল্পটা সেই ডিরেক্টর কীভাবে বলতে চায় তার উপর ডিপেন্ড করে বাজেট। এখন আমরা প্রথমেই বাজেট ঠিক করে ফেলি না। আমরা সুরঙ্গ এক ধরনের বাজেটে করেছি, তুফান এক ধরনের বাজেটে করেছি, তাণ্ডবটাও। সো আমরা চেষ্টা করি আসলে, দেখেন, বাজেটটা কখন খরচ করা যায়, যখন ওই মার্কেটটা আমরা দেখি যে সেখানে এই মার্কেটে সেই বাজেটটা তুলে আনা সম্ভব। সো আস্তে আস্তে তো আসলে আপনারা দেখছেন যে প্রচুর দর্শক হলমুখী হচ্ছে। এই বিষয়টা কিন্তু গত 2 বছর আগে আমরা যখন সিনেমা শুরু করেছিলাম তখন থেকেই শুরু হয়, এর আগে কিন্তু এটা ছিল না। তো এই 2-3 বছরে যে একটা জোয়ার দর্শকের হলে আসার, সেটা আপনি সিঙ্গেল স্ক্রিন বলেন অথবা মাল্টিপ্লেক্সেস বলেন, সব জায়গায়। সো এই ক্ষেত্রে আমরা অনেক গল্প আছে যেটা বড় বাজেট প্রয়োজন হয়, যেমন তাণ্ডব গল্পটাই রাফি এভাবে ভেবেছে যে এটা বড় বাজেট ছাড়া আসলে সম্ভব না। সো আমাদের অ্যাপারেন্টলি ওই ধরনের বড় বাজেট নিয়ে হাজির হতে হয়েছে। এবং দেখেন, যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত কোনো বক্স অফিস নাই, টিকেটিংয়ের ব্যবস্থা নাই, সো আমরা এক্স্যাক্টলি বাজেটটা কখনো শেয়ার করতে চাই না। এবং এক্স্যাক্টলি যে রেভিনিউটা আসছে সেই রেভিনিউটাও আপনাদের সঙ্গে প্রপারলি আমরা শেয়ার করতে পারি না, কারণ আমাদের সময় লেগে যায়। এক একটা হল থেকে 2 দিন, 3 দিন, 4 দিন লেগে যায় এক একটা রিপোর্ট আসতে। সেগুলোকে অ্যাকিউমুলেট করে আমরা যখন আপনাদের কাছে প্রেজেন্ট করি, সেটার জন্য সময় লাগে। এবং আমরা সবসময় বলে আসছি যে যেহেতু টিকেটিং নাই এবং হলগুলোতে যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে এখানে একটু ক্ল্যারিটির যে অভাবটা আমরা বোধ করি, সেটা থেকে আমরা যদি বেরোতে পারি, তখন কিন্তু আর আপনারা আমাকে জিজ্ঞেস করা লাগবে না যে এটা বাজেট কত অথবা এই সিনেমায় আপনার রেভিনিউ কত। সারা পৃথিবীতে যেভাবে হয়, আপনি গুগল সার্চ করলে জেনে যান এই সিনেমার বাজেট এত টাকা এসছে, এত টাকা আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছি। সো আমরা ওইভাবে করেই কিন্তু আসলে করতে চাই। আমরা চাচ্ছি যে ইন্ডাস্ট্রিটা পুরো স্ট্রাকচার্ড হয়ে যাক, যেখানে প্রতিটা জিনিসের ক্ল্যারিটি থাকবে। এই তাণ্ডবটা আসলে আমরা বলবো, আমি যে 5টা ছবি করেছি এর মধ্যে সবচাইতে বড় বাজেটের ছবি, এবং সেটা আপনি স্ক্রিনেই দেখা যাবে। আপনি দর্শক হিসেবে যখন সিনেমাটা দেখবেন, তখন আপনি বুঝে যাবেন আসলে এটাতে টাকা কোথায় খরচ হয়েছে। প্রথম সপ্তাহে যে কালেকশন তাণ্ডবের, এটা সমসাময়িককালে কোনো সিনেমা এই কালেকশন করতে পারে নাই। রায়হান রাফি এবং শাকিব খানকে লাকি ডিরেক্টর এবং লাকি হিরো মনে করেন কি? অফকোর্স মনে করি, কারণ দেখেন, শাকিব খানের সঙ্গে এটা আমার